এখন চারিদিকে শুধু হালকা সবুজ কালারটা এত সুন্দর লাগছে। ও এখন বসন্ত না রে, বসন্ত। এদিকে বাড়ে একটা লেজ কেটে ফেললাম গাইস। এদিকে দেখো সুপ্রিয়ার চুলগুলো দারুণ লাগছে দেখতে। একটু সামনে কর, একটু সামনে করে দেখা। এই যে গাইস, হ্যালো গাইস, দেখো আমি এখন ঘাটের কাছে চলে এসেছি। আর এখন আমাদের কুলি দিদি আসবে, সুপ্রিয়া আর মা আর দাদা সবাই কিন্তু আজকে বিজি খুব। তার জন্য আজকে মানে ফার্স্ট টাইম আমাকে সুপ্রিয়া নিতে আসবে। তো আমি আর প্রিন্স চলে এসেছি বাড়ি থেকে টোটো রিজার্ভ করে। আর এখানে এখন ঘাট পার হয়ে যাব গাইস বাবার বাড়িতে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো হচ্ছে আমাদের নদী, এখন মাছা আছে এখানে। কিন্তু গাইস বেশ গরমই লাগছে আজকে দিনটা, কিন্তু মানে গরম গরম লাগছে দিনটা। তো দেখো আমি এখানে ঘাটের এখানে ঘরটার কাছে বসে ওয়েট করছি এখন ব্যাগ ট্যাগ নিয়ে। আর এপার থেকে দেখা যাচ্ছে সুপ্রিয়া আসছে এখন। থাম থাম থাম, যাস না যাস না, মানি আসছে, থাম 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 থাম, এখানে থাম, এখানে থাম, এখানে থাম। তোকে ভারী লাগছে না প্রিন্স? লাগছে না? আজকে আসছে আমাদের সুপ্রিয়া নাম্বার 1। না ভালো লাগছে তো, তুই কুলি দিদি আসলি ব্যাগ বইতে। আমরা আছি তো আমরা ঘাট পার হয়ে গেলাম গাইজ, এখন আছি টোটোতে। আর আমাদের বাড়িটা মানে 2 কিলোমিটার ঘাট পার হয়ে। তো দেখো এই জায়গাকার গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আর একটু গেলেই আমাদের বাড়িতে আমরা পৌঁছে যাব। তো গাইস আমরা তো পৌঁছে গেলাম বাড়িতে। তো আমাদের গলির মধ্যে কাজ চলছিল, তার জন্য রাস্তাটা বন্ধ ছিল। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি খেলছে। তো আসার সময় এই মন্দিরটা দেখছিলাম, এটা যে রাম মন্দির বলেছিলাম তোমাদেরকে, মানে শেয়ার করেছি এই ভিডিওটা আমি অনেকদিন আগে। তো দেখো গাইস এখন মন্দিরের কাজ চলছে আর এত সুন্দর লাগছে মন্দিরটা, তোমাদেরকে পরে আমি দেখাবো। আর এদিকে হচ্ছে অষ্টপ্রহরের মানে ঠাকুর তৈরি হচ্ছে। তো 2-3 দিন পরে অষ্টপ্রহর। আর এটা হচ্ছে আমার জেঠুদের বাড়ি, ইয়েলো কালারের। আর এদিকে হচ্ছে এটা আমাদের বাড়ি। তো চলো এখন পৌঁছে গেলাম বাড়ি। তো গাইস এখন ফাইনালি পৌঁছে গেলাম আমরা। এদিকে দেখো আজকে চেঞ্জ করে দিয়েছি সব কিছু, ড্রেস ট্রেস খুলে। তো এখন ফ্রেশ হয়ে নেব। আর আজ মা দাদা বাবা কেউ নেই, সবাই গেছে রায়গঞ্জে শপিং করতে। তো তার জন্যই আমাকে সুপ্রিয়া নিতে গেছিলো। আর বৌদির বাপের বাড়ি থেকে আজকে লোকজন আসবে সবাই। তো সুপ্রিয়া একাই আজকে রান্না করছে গাইস, মানে সবারই জন্য। তো এখন সুপ্রিয়ার কাছে গিয়ে বসবো, একটু দেখি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসবো। তারপরে একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো এই রুমটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, খাটটার দিয়ে একদম রেডি। নতুন খাট বানানো হলো এটা। তো খুবই সুন্দর লাগছে, মানে আজ থেকে আমি আর সুপ্রিয়া এখানেই থাকবো। এখন গাইস মানে মারা তো কেউ নেই বাড়িতে, বৌদিও নেই, বাবার বাড়িতে গেছে। তো এখন আমি আর সুপ্রিয়ার মানে আইব্রো সেভ করে দিব। আর চুল টুল কাটবে, আমি একটু চুল টুল কাটবো। তো আজকের দিনটা এরকমই যাবে আমাদের। এখন আছি আমি উপরে, রুমটা খুব সুন্দর লাগছে এখন। তো চলো এখন সুপ্রিয়ার ব্রো সেভ করে। গাইস এদিকে সুপ্রিয়াকে দেখো, ব্রোটা এত সুন্দর লাগছে, দারুণ। দেখি তো গাইস তোমরা কমেন্ট করে জানাবে যে আমি আইব্রো সেভিংটা কীরকম করতে পারি।
মানে প্রথমে তো খুব মানে হালত বিগড়াই দিয়েছিলাম নিজের, মানে অনেক কষ্ট করে শিখেছি, এগুলো একদম গল্প আছে আমার, মানে অনেক ক্ষতি করে তারপরে আমি ফাইনালি শিখে গেছি এখন। মানে অনেক দিন আগে থেকেই আমি ছোট থেকেই নিজেই আইব্রো শেভ করি, সব কিছু চুল টুল কাটাকাটি সব। তো দেখো এখানে এখন সুপ্রিয়ার চুল কেটে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে যে কীরকম হলো হেয়ার কাটটা আর আইব্রো শেভটা। তো দেখো তোমরা পুরো ভিডিওটা, আর যারা যারা ভিডিও দেখছো ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গাইস। আর এখানে দেখো কতগুলো কেটে দিলাম সুপ্রিয়ার চুল। সুপ্রিয়া তো বলছিল যে আরও কাটতে, তা আমি বলছি না ভালো লাগবে না। তো এখন আমি ঠিক করছি আস্তে আস্তে, আর কাটবো না। আর এদিকে দেখো মানে প্রিন্স এত দুষ্টুমি করছে, আর আজকে কিন্তু বাড়িতে একদম শান্তি, মানে কেউ নেই বাড়িতে, কিছুক্ষণ পরেই সবাই চলে আসবে। তো এখানে এখন আমি চুল কেটে দিচ্ছি। আর আমরা খুব মানে যখন চুপচাপ কোনো কাজ করি তখনই কেন যে হাসিটা বেশি পাই, মানে চুপচাপ থাকার মানে সিচুয়েশনে তখন বেশি মানে আনাপ সানাপ গল্প মনে চলে আসে, মানে যেটা হাসির বেশি। মানে আরও কিছু খারাপ হবে, যখন আইব্রো সেভ করছিলাম তখনও খুব হাসলাম আমরা, মানে যা তা মনে আসছে। তো এখানেও এরকম করছিলাম আমরা দুজনে, সুপ্রিয়া তো দিল আমাকে একদম জোরে জোরে একদম থাপ্পড়গুলো। তো আমাদের এরকম হয়েই থাকে, তোমাদের কার কার এরকম হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস এদিকে দেখো সুপ্রিয়া একদম সমান চুল চেয়েছিল, কিরকম লাগছে তোমরা জানাবে। গাইস এদিকে দেখো সুপ্রিয়ার চুলগুলো দারুণ লাগছে দেখতে। একটু সামনে কর, একটু সামনে করে দেখা। এই যে গাইস কেটে ফেটে শেষ করে দিই, ভালো লাগছে না? স্মল হেয়ার বাড়ে, আমি একটা লেজ কেটে ফেললাম। কাট আরো বেশি না, বেশি করে কাট না, আমি বাড়াচ্ছি চুল। ভগবান কাট, আমার চুলটি তো এত ভালো, তাও আমি এতটি করে কাটছি, তোর আরো বাড়বে না? বেশি করে কাট, বেশি করে কাট, আরো কাট চুলটি একটু আরো কাট। মায়েরই এক ফোঁটা ভালো করছে না, একটু হলে কাট। হ্যাঁ ওখান থেকে কাট, ওখান থেকে, হ্যাঁ 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 কাট, খুবই সুন্দর করবে, একবার দেখ কাটে আমার মতো। গাইস এদিকে দেখো আমাদের লেবুর গাছে, এটা আমার মানে আমাদের ওই বাড়ি থেকে এই গাছটা আনা হয়েছে এখানে, খুব কষ্ট মষ্ট করে। তো দেখো এখন বর্তমানে একটা লেবু আছে। এদিকে এখন সুপ্রিয়া পরিষ্কার করছে সব কিছু, চুল টুল কাটা হলো এদিকে আমাদের। এই গাছটা দেখো গাইস, মানে এর আগে যখন এসেছিলাম তখন একদম কাঠির মতো লাগছিল দেখতে, আর এখন চারিদিকে শুধু হালকা সবুজ কালারটা, এত সুন্দর লাগছে। এখন বসন্ত না রে, বসন্ত যাচ্ছে, মা আসলো মনে হয়, মুরগা বানালাম। দারুণ লাগছে গাছটারে সুপ্রিয়া, মায়েরই চারিদিকে খালি পড়ছি গাই, যেগুলো আর কি করে খেতে হয় আমাদের। ইয়েস না নাই বিয়ে নাও হতে পারে। देख हमारे बाबा, तो लड़की का 4 उंगली है, एक नहीं है। আর এদিকে আমি নাইটি দিদি। তো গাইস চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।